নমস্কার, বং ফাইভসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। পটলের রেসিপি একই রকম একঘেয়ে রেসিপি খেয়ে খেয়ে আমরা সকলেই বোর হয়ে গেছি। তবে আজকে এই রেসিপিটা আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে দেখুন, এটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো হয়। এটাকে আপনারা পটলের কোপ্তাকারিও বলতেই পারেন। যে কোনো ধরনের পোলাও, রাইস, রুটি, লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে দারুণ হয়। তো কিভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 4খানা মতন পটল নিয়েছি। পটলের উপরের যে খোসাটা সেটা আমরা নাইফের সাহায্যে একটু পরিষ্কার করে নিলাম। এরপরে গ্রেটারের সাহায্যে আমরা এটাকে গ্রেট করে নেব। গ্রেট করে নেওয়ার পর যে দানাগুলো থাকে, বীজগুলো থাকে শক্ত শক্ত, সেরকম যদি থেকে থাকে তাহলে সেগুলো আমরা তুলে ফেলে দেব। চেষ্টা করবেন যে ছোট বা কচি সাইজের পটল ব্যবহার করতে, তাহলে কিন্তু সেই অসুবিধাটা থাকবে না। তো গ্রেট করে নেওয়ার পর পটলের মধ্যে আমি এখানে দিচ্ছি বেসন, দিয়েছি আমি এখানে 1/2 চামচ মতন হলুদ, 1/2 চামচ মতন দিয়েছি জিরে গুঁড়ো, আর দিয়েছি নুন, আর দিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা। আমি এখানে 1খানা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমটা ব্যবহার করবেন। তো সমস্ত মিশ্রণ আমরা এখানে মেখে নেব। এই পটলটা দিয়ে কিন্তু আমরা বড়ার আকারে তৈরি করব। তো বড়া তৈরি করতে গেলে যে ধরনের বাইন্ডিংয়ের দরকার হয় সে ধরনের একটা বাইন্ডিং কিন্তু করতে হবে। তো পটল থেকে কিন্তু জানেন সবাই যে নুন পড়লেই জল ছেড়ে দেয়। তো সেক্ষেত্রে কিন্তু বেসনটা সেই বুঝে ব্যবহার করবেন, যাতে আপনারা বড়ার আকারে একটা শেপ দিতে পারেন। সেই পরিমাণ কিন্তু বেসন আমাদের ব্যবহার করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন একটা বড়ার শেপ কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এরপর আমরা একটা মশলা বানাবো। তার জন্য আমি নিয়েছি এখানে তিল, সাদা তিল, আর নিয়েছি আমি চিনেবাদাম। সেটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি যাতে আমাদের মশলাটা বানানোর সময় সুবিধা হয়। তো কড়াইতে নিয়ে নিয়েছি সাদা তেল। এবারে পটলের যে মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু বড়া আকারে আমরা ভেজে নেব। দুপিঠ বেশ লাল লাল করে আমরা কিন্তু বড়াগুলো ভেজে নেব। খুবই সহজ একটা রেসিপি, আর খেতে কিন্তু অসম্ভব দুর্দান্ত হয়েছিল। তো পটলের যারা একঘেয়ে রেসিপি খেয়ে একদম বোর হয়ে গেছেন তারা কিন্তু অবশ্যই এটা বানিয়ে ফেলবেন। তো বড়া কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এটা কিন্তু এমনিও খেতে বেশ ভালো লাগে, ডাল দিয়েও খেতে পারেন। তো যাই হোক, বড়াগুলো ভেজে রেখে দিয়েছি সাইডে। এরপর আমরা মশলা বানানোর জন্য যে তিল আর বাদামটা ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, 1 চামচ থেকে 1.5 চামচ মতন হবে আদা, সেই পরিমাণ আদা বাটার জন্য আর কি আদা ব্যবহার করেছি। নিয়েছি টমেটো, নিয়েছি আমি এখানে 4 থেকে 5খানা মতন ছোট এলাচ, আর 1খানা স্টিকটা দারচিনির ব্যবহার করেছি, সেটা আমরা ভেঙে নিয়েছি। তার একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে রেখে দিয়েছি সাইডে। তো কড়াইতে আমরা যে তেলে বড়াগুলো ভেজেছিলাম তার মধ্যেই আমরা আজকের এই রান্নাটাও করে ফেলবো। তো এখানে ফোড়ন হিসেবে ব্যবহার করেছি 1খানা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর 1/2 থেকে 1.5 চামচ মতন ব্যবহার করেছি আমরা সাদা জিরে। তো ফোড়ন ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে যে পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম মশলার, অর্থাৎ তিল, বাদাম আরও সমস্ত কিছু দিয়ে, সেই পেস্টটা আমরা দিয়ে দিলাম কষানোর জন্য। এবার কিন্তু এটা দিয়েই তৈরি হবে মশলা, আর খুব ভালো করে কিন্তু এই মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে। যেহেতু বাদাম দেওয়া আছে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু মাথায় রাখতে হবে যাতে কড়াইতে ধরে না যায়, তাই খানিক বাদে বাদে কিন্তু আমাদের মশলাটা নাড়াতে হবে। তো এই পর্যায়ে দিয়েছি আমি এখানে 1.5 চামচ মতন জিরে গুঁড়ো, 1/2 চামচ মতন দিয়েছি ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি কালারের জন্য, আর দিয়েছি 1 চামচ মতন হলুদ। ব্যাস, পুরো শুকনো মশলা এখানে দেখিয়ে দিলাম, আর কিন্তু অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। এবার মশলার সাথে বেশ ভালো করে আমরা কষিয়ে নেব। যারা ফেসবুকে পেজ থেকে দেখছেন অবশ্যই কিন্তু ফলো করবেন, আর যারা আমার ইউটিউবের চ্যানেল থেকে দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা কিন্তু তাড়াতাড়ি পেয়ে যাবেন।
তো মশলা কিন্তু আমাদের কষা হয়েই গেছে। আগেই বলেছিলাম যে ধরে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে, দেখে বুঝতেই পারছেন কিন্তু কড়াইতে হালকা হালকা করে কিন্তু বাদাম থাকার কারণে লেগে যায়। যাই হোক, আমাদের মশলা কিন্তু কষে গেছে। বাটি ধোয়া জলটাও এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম এখানে চিনি। যেহেতু নিরামিষ রান্না, তো সে কারণে চিনিটা একটু ব্যবহার করলাম। যদিও বা এটা কিন্তু অপশনাল, আপনারা পছন্দ না হলে নাও দিতে পারেন। মশলা কিন্তু খুবই ভালোভাবে কষে গেছে, তেল ছেড়ে এসেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমরা কিন্তু এবার গ্রেভি বানাবো। তো তার জন্য পরিমাণ মতন জল আমাদের এখানে ব্যবহার করতে হবে। তো জল দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমাদের এই ঝোলটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। তো এক্ষেত্রে আমরা গ্যাসের ফ্লেমটা একটু হাই দিয়ে দেব। তো ঝোল কিন্তু ফুটে গেছে, খুব ভালো করে ফোটা আরম্ভ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা যে পটলের বড়াগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেব। এবারে এই বড়াগুলো দিয়েও কিন্তু আমাদের বেশ কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নিতে হবে, অর্থাৎ যাতে বড়াগুলোর ভেতরে ঝোলটা খুব ভালো করে ঢুকে যায়। যখনই ঢুকে যাবে বুঝতেই পারবে বড়াগুলো কিন্তু নরম হয়ে যাবে। ঝোলটা ফুটতেও আমাদের কিন্তু 5-7 মিনিট মতন সময় লেগেছিল। তো এবার কিন্তু দেখে বুঝতে পারছেন গ্রেভি কিন্তু একদম তৈরি। তো এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তার কারণ হচ্ছে যে কোপ্তাগুলো দিয়েছি সেটা এখনো কিন্তু গ্রেভির থেকে রসটা টানতে থাকবে, আর খুব ঘন অবস্থায় নামালে কিন্তু গ্রেভি একদমই কমে আসবে। ঠান্ডা হতে হতে কিন্তু এই গ্রেভিটা একটা সুন্দর, যে পরিমাণ আমরা চাইছিলাম ঘনত্ব সেরকমটা থাকবে। তো নামানোর আগে একটু ব্যবহার করেছি আমি এখানে গরম মশলার গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে, দেখে বুঝতেই পারলেন। ব্যাস, আমাদের রান্না কিন্তু আজকে একদম কমপ্লিট। গরম গরম পরিবেশন করুন আর এনজয় করুন। আর অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই রেসিপিটা। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।